এটা আমার চাকরি, বাস চাকরি মাস শেষ বেতন পাওয়া যায়, আমার চাকরি 1 মাস দায়িত্ব শেষ। আসলে কি বাস্তব তাই ভাই? এইটা কিন্তু ইমামদের দায়িত্ব নয়। হেফাজত ইসলামের মূল সময় সর্বপ্রথম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণা করা হল। দেশের পরিস্থিতি তখন থম হবে না, খুবই থম হবে না। আমরা ফরিদপুর ইমাম কোরআন ফাউন্ডেশন আমরা চিন্তা করলাম, আজকে থমথমে বাদ দেখে আজকে জেল হাজতে যাবে বলে ওলামায়ে কেরাম কোনো কথা বলছে না, কথা বলবে না। আজকে যাবে, কালকে যাবে, 1 বছর যাবে, 2 বছর যাবে, 100 বছর পরে হলেও এই থমথমে বাদ পরিবর্তন হবে। আজকে আমরা কথা বলবো না, ওই 100 বছর পরে হলেও তৎকালীন যুগের ওলামায়ে কেরাম আমাদের নাম ধরে তখন তারা থুথু দিবে। ঠিক, সেই সময় তো ওলামায়ে কেরাম বাংলাদেশে ছিল না। আরে ভাই, দেলোয়ার হোসেন যে দলের হোক না, সে তো আলেম মানুষ, তাকে ফাঁসির রায় ঘোষণা করে তার ফাঁসি দিয়ে দিল। ওলামায়ে কেরাম বাংলাদেশে একটা শব্দ বললো না, সেই সময় ওলামায়ে কেরাম ছিল না দেশে। এই চিন্তা আমরা ইমাম কোরআন ফাউন্ডেশন নির্বাহী কমিটি খুব ব্যস্ত ছিলাম। আমরা তার দল করি আর না করি, সে আমার দল করুক আর না করুক, আমরা তো চিন্তিত ছিলাম। এই চিন্তিত থাইকা আমরা উপরিভাবে একটা মিটিং কল করলাম। মিটিং আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অন্তত সব মসজিদগুলোতে জুমার সময় আমরা এই বিষয়ে কিছু কথা বলি। আলহামদুলিল্লাহ, আমরা সিদ্ধান্ত নিয়ে কয়েকটা ফিরে গেলাম, তারা কাগজ ছাপাইতে রাখে না। পরে খান প্রেসে যায় বসলাম, দেখে খান প্রেসে টেবিলের উপরে ইনকালাব পত্রিকায় আহমদ শফি সাহেবের খোলা চিঠি সরকারের প্রতি। ওই খোলা চিঠিটা দেখে আমার মনে হলো আমার মাথার উপর থেকে মেঘের ছায়া সরে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখন আলো ছায়া দেখতে পাচ্ছি। আমি আমার ইমাম কল্যাণের নির্বাহী কমিটির সদস্যদের ফোন করলাম যে চিঠি ওইভাবে না চাইলা এইরকম একটা কি পাইলাম, এইটার ভিত্তিতে আমরা চিঠি ছাড়তে পারি, আমরা আগামীকাল ইনশাআল্লাহ বিক্ষোভ সমাবেশ করতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলেই মত দিলে আমরা চিঠি ছাড়লাম। চিঠি ছাড়া ভাই, চিঠি ছাড়ার পরে অম্বিকাপুর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছাত্র ভাইরা আমার চিঠি আটকে ফেলে। রাত্রে 11টার সময় কমলাপুর আব্দুল গাফফার সাহেব মাদ্রাসাতুল্লাহ একটা মাহফিলে ওলামায়ে কেরামদের মৌখিক দাওয়াত দেওয়ার জন্য আসতেছে। রাত তখন 11টা। আমাদের সাবেক মন্ত্রী মরহুম আমাদের ইউসুফ তিনি বাসায় ঢুকতেছেন। ইতিমধ্যে আমার কানে একটা ফোন আসলো কঠিন একটা জায়গা থেকে, হয়তো রাত্রের মধ্যে আমি গ্রেফতার হয়ে যেতে পারি। আমি ঢুকলাম আমার বাড়ির পিছনে, কি খবর জিজ্ঞেস, আমি বাইরে একটু কথা আছে, আমি ঘটনায় তাই দেখেন মুসলমানদের বুকের শক্তি, ইমানি শক্তি কতটুকু। তিনি বললেন, সেক্রেটারি সাহেব, কালকে বিক্ষোভ সমাবেশ হবে, আমি চরের থেকে লাইফার বাহিনী পাঠাই, তবু কি হবে? বিক্ষোভ সমাবেশ হবে। ও ভাই, ডাকছি তো আমরা, কাজ তো আমরা, কিন্তু উনি কথাটা বলার দ্বারা আলহামদুলিল্লাহ আমি কি শক্তি পাইলাম, অনেক শক্তি পাইলাম, অনেক সাহস পাইলাম। আমি চিন্তা করলাম এর ভিতর তাহাতে শরীয়তুল্লাহ রক্ত আছে, আজ শরীয়তুল্লাহ রক্ত থাকার কারণে আজকে কামালের ইউসুফ এত সুন্দর কথা দিয়ে আমাকে রাত্রে 11টার সময় আজকে আমাকে সাহস দিয়ে চলে আসলাম। বাসায় ঢোকার সাথে সাথে সংবাদ আসলো ডিসি অফিসে, কালকে সকালে মিটিং 9টার সময় ডিসি অফিসে। রওনা হয়েছে বাসা থেকে, গোসল করে শুক্রবার দিন তো ডিসি অফিসে সময় লাগবে। আমার মসজিদের সভাপতি, যেই কথা বলার জন্য আমি এখানে আসলাম, আমার মসজিদের সভাপতি তিনি দরজা বন্ধ জানলা পেলে বসে আছে ঘরের মধ্যে। আমি বললাম যে পরিস্থিতি নাজুক, একটু বইলা যায়, শুক্রবারের দিন তো আসতে যদি জুলনা পড়াইতে না পারে
কারণ পরিবেশ অবস্থা চিন্তা করি সামনে পদক্ষেপ নিতে হবে। বললাম কাকাকে কথা বলবো তারপরে আমি যে আপনার মসজিদের ইমাম খতিব, হ্যাঁ আমার কি ইমাম আছেন কি জানি, আমি মাত্র পারি ভালো পারি সেই জন্য কেন না, কৃষিকাজ ভালো পারি সেই জন্য কেন না, কি জন্য ইমাম আছেন ওই জন্য তো আমরাই যথেষ্ট, মাত্র পারি কৃষিকাজ যত আছে এগুলো তো আমরাই যথেষ্ট। তাই যদি হয় আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিল একটু আলিম পাতা পড়ার মতো কি সুযোগ পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেই সুযোগে আপনারা আমাকে এখানে ইমামতি দায়িত্ব দিয়েছেন। আর ইমামতি শুক্রবার দিন যাই মেম্বারে বসে আমরা আলোচনা করে থাকি, খুতবা দিয়ে থাকি। এই মেম্বারটা আপনারা আমার মত অনুসারে বানানো হয় নাই, এই মেম্বারটা সেই 1450 বছর পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত অনুসারে যারা সেই নির্মিত মেম্বার, সেই মেম্বারে বসে আমরা খুতবা দিচ্ছি। এই মেম্বারে বসে খুতবা দেব আর আমার রাসূলের নামে কটূক্তি করবে, তেনাকে তাই বলবে, আমি আপনার মেম্বার বসে মিষ্টি মিষ্টি কথা বলবো, এই ইমামতিটা আমি পাবো না, আমি এইভাবে বলবো, এইভাবে আমি পাবো না। লাস্টে বললেন কি হয়েছে বলেন, কইলা বলেন বললাম ঘটনা এই গত রাত্রে দিচ্ছে আপনার অমরিকা পরামর্শ যে আপনি আছে অমর আছে যে একটা আছে এখন দিছে সাবধান আছে দিদি আলহামদুলিল্লাহ এরা কিন্তু কঠিন আমেরিকার লোকেরা, কঠিন আমেরিকা বাসারে খুব কাছে লোক, আরে বাসারের নাম লই নিতে চোখে একটা ব্যাপারই। সে আমাকে বললেন যান কোরআন হাদিস অনুযায়ী হক কথা বলবেন, কোরআন হাদিস অনুযায়ী হক কথা বলবেন, তাতে যা হয় হবে। আলহামদুলিল্লাহ এই যে দুইটা কথা আমাদের বিশ্ববের কথাটা আমার মসজিদের সভাপতি কালে বলে এই কথাটা প্রতি করেই আলহামদুলিল্লাহ আমি ওকে সাহস দেবে গেলাম যাই দেখি পুরা মিটিং করতে শুধু চকবাজার সাবেক ইমাম মাদ্রাসা আর আমি আলেমদের মধ্যে আর সব নেতা কর্মীরা যাও 11টা পর্যন্ত একটা আলোচনা একই যে আজকে বিক্ষোভ মিছিল করা যাবে না। লাস্টে 11টার সময় হিসাব সিদ্ধান্ত দিল ঠিক আছে আজকে মিছিল মিটিং হবে না, আপনি যদি মেম্বার সেক্রেটারি এখানে আছেন আর চকবাজার ইমাম সাহেব আছেন আপনার সকলকেই ফোন দিয়ে জানায় দেন মিছিল হবে না। ইয়াতে করা আছে আজাবাই ইমাম সাহেব বাবার সাথে সব কি করবেন আল্লাহ পাশে চিন্তা করবেন। আরে স্যার আমার একটু কথা ধর্মবিদ্যা একটু কথা বলেন আমি স্যার আপনার আমার ফরিদপুর জেলা প্রশাসন আমার 9টা থানার মধ্যে কোথায় কি হচ্ছে কোথায় কি হয় কোথায় কি অবস্থা ভালো মন্দ আপনি যতটুকু জানেন আমরা তা জানি না। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আইমায়ে মাসাজিদ এবং খতিব সাহেবান তেনাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা যে ওলামায়ে কেরাম যতটুকু জানি স্যার আপনি তার অনেকটা জানেন না, এমনি বলতে অনেকটাই আপনি জানেন না। এখন 11:10 বাজে ভালো ভালো মসজিদের ইমাম ও খতিবদের নাম্বার এখন তাদের হাতছাড়া হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়েছে, অনেকটা গোসলখানা আছে, অনেকটা মসজিদে ঢুকে গেছে, সব জায়গায় আমি সংবাদ পৌঁছতে পারবো না। আপনি যেহেতু অনুমোদন নিষেধ করেছেন আপনার নিষেধাজ্ঞা আমার মানতে হবে, আমার মসজিদ থেকে মিছিল আসবে না। চকবাজার ইমাম সাহেব এখানে যেহেতু উপস্থিত তেনার মসজিদ থেকে মিছিল আসবে না। তবে আমাদের বাকি মসজিদগুলো যেখানে সংবাদ পৌঁছে গেছে পূর্বের ঘোষিত নিয়ম অনুসারে তারা মিছিল নিয়ে বের হয়ে চলে আসবে, এই মুহূর্তে আমি তাদের কাছে সংবাদ পৌঁছতে পারবো না স্যার, টাইম আছে কতটুকু, অনেকের ফোন তাদের হাতে নাই, আমি সবাইকে পৌঁছতে পারবো না। না পৌঁছানোর কারণে পূর্ব ঘোষিত অনুযায়ী তারা মিছিল নিয়ে বের হয়ে চলে আসবে। আপনাদের ধারণা অনুযায়ী আপনাদের আলোচনাটা বসলাম গন্ডগোল হবে চকবাজার মোড়ে, চকবাজার মোড়ে গন্ডগোলের আশঙ্কা করছেন। এখন গন্ডগোল হবে স্যার ফরিদপুরের সব মোড়ে মোড়ে, আপনাদের আশা করে যে গন্ডগোল হবে এক মোড়ে, এখন গন্ডগোল হবে সব মোড়ে মোড়ে। কারণ হচ্ছে আমি সবাই সংবাদ পৌঁছতে পারবো না, আমি যেহেতু মিছিল দায়িত্ব করবো না, চকবাজার ইমাম সাহেব মিছিল বের করবো না, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোলাহল ওখানে মোড়ে মোড়ে তাদের বাধা দিবে, ওখানে সে গন্ডগোল হবে। এই গন্ডগোল স্যার বেরোতে পারবেন না, এই গন্ডগোল তখন গন্ডগোল বেড়ে যাবে। আমার অনুরোধ স্যার আপনার প্রতি সেটা হলো আপনি যদি দয়া করে বন্ধ না করে স্যার অনুমতি দেন। আশা করি পূর্বে ফরিদপুরে ইতিহাসে নাই যে কোনো গন্ডগোল হয়েছে, মিছিল মিটে ফরিদপুর গন্ডগোল হবে না ইনশাআল্লাহ।
আপনার পুলিশ বাহিনী দেন, আমাদের স্বেচ্ছাসেবক আছে, আলহামদুলিল্লাহ কোনো গন্ডগোল ফরিদপুর হবে না। তিনি বললেন স্পেশাল পারবেন না নিয়ন্ত্রণ করতে, আমি সাড়ে চাল পারবো, আপনি অনুমতি আছেন, আলহামদুলিল্লাহ অনুমতি দিয়েছি। সেই কঠিন মুহূর্তের সময় আলহামদুলিল্লাহ আমরা আন্দোলন করে আসছি। এই যে সেই জন্য এই যে আমাদের কেশিয়া সাহেব ছিলেন, আমরা এই তাবলীগের ব্যাপারে একটা প্রোগ্রাম হঠাৎ করে এখন দিয়ে বাড়িতে আমাদের কাছে আলোচনা ছাড়াই